আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে লাউ বীজ রোপণ করতে হয় এবং এর জন্য মাদা বা বেড তৈরি করার সঠিক নিয়ম। যে কোনো কৃষক বা বাড়ির ছায়ে যারা লাউ চাষ করতে চান, এই ভিডিওটি তাদের জন্য অনেক উপকারী হবে আশা করি। প্রথমেই লাউ চাষের জন্য মাদা তৈরি করতে হবে। আমি প্রায় 1 সপ্তাহ আগে মাদা বানিয়ে রেখেছিলাম। মাদা বানানোর সময় মাটি কোপানো খুবই জরুরি। মাটিকে যতটা সম্ভব জুড়ে বা নরম করে নিতে হবে। এতে গাছের শিকড় সহজে ছড়িয়ে পড়তে পারবে এবং গাছ দ্রুত বড় হবে। মাদার সার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রতিটি মাদায় দিয়েছি 50 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম টিএসপি এবং 20 গ্রাম এমওপি সার। এই সারগুলো একসাথে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এতে মাটির উর্বরতা অনেক বেড়ে যাবে এবং গাছ শুরু থেকেই ভালোভাবে বেড়ে উঠবে। আজকে আমি আবার মাটিগুলিকে ভালোভাবে উল্টে পাল্টে ঝুরঝুরে করে নিয়েছি, কারণ 1 সপ্তাহে মাটি শক্ত হয়ে যায়। রোপণের আগে মাটিকে নরম করে নিতে পারলে বীজ সহজে অঙ্কুরিত হয়। এভাবে মাটিকে ঝুরঝুরে করলে মাটির ভিতর বাতাস চলাচল করে এবং পানি জমে থাকার প্রবণতা কমে যায়। আমি প্রতিটি মাদায় 2টি করে লাউ বীজ রোপণ করেছি। বীজ রোপণের সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে। খুব বেশি গভীরে দেওয়া যাবে না, আবার খুব উপরে দিলেও হবে না। সবচেয়ে ভালো হয় যদি বীজকে মাটির ভেতর 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে বসানো যায়। বীজ বসানোর পর উপরে হালকা মাটি দিয়ে ঢেকে দিতে হবে এবং মাটিকে আঙুলে বা হাত দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে ঘিরে দিতে হবে। এতে করে বীজ শুকিয়ে যাবে না এবং সহজে অঙ্কুরিত হবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, একসাথে 2টা বীজ দিলে অঙ্কুরোদগম নিশ্চিত হয়। যদি একটা না ওঠে তবে অন্যটি উঠবে। যদি 2টি গাছে উঠে তবে পরে একটি গাছ রেখে অন্যটি তুলে দেওয়া যাবে। এভাবেই আমি আজকে লাউ বীজ রোপণ করেছি। এখন নিয়মিত পানি দিতে হবে, তবে পানি যেন জমে না থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে। কয়েকদিনের মধ্যেই বীজ অঙ্কুরিত হয়ে গাছ বের হবে। এরপর সঠিক সময়ে সার দেওয়া, আগাছা পরিষ্কার করা এবং গাছের যত্ন নেওয়ার মাধ্যমে খুব ভালো ফলন পাওয়া সম্ভব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর কৃষি বিষয়ে কারো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।